চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে কলেজের কি অবস্থা, পরিস্থিতি এখনো থমথমে কি? আমরা বর্তমানে সিটি কলেজের সামনে প্রধান ফটকের সামনে অবস্থান করছি, কিন্তু সন্ধ্যা 7টার পর থেকে অর্থাৎ মাগরিবের পর থেকে এখানকার পরিস্থিতি একেবারেই শান্ত। গত 7টার পর থেকে এখানে কোনো ধরনের মিছিল বা সভা সমাবেশ বা পুলিশি উপস্থিতি কোনো কিছু নেই। একেবারে এটি প্রধান সড়কের উপরে অবস্থান করা একটি কলেজ, সেই কলেজের পাশে এটি কলেজের অবস্থান। এখানে এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক আছে এবং আশেপাশে যে দোকানপাট আছে সেখানেও স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চলছে। তবে কলেজের প্রধান ফটক বন্ধ রয়েছে। কলেজের ভেতরের নিরাপত্তার কর্মীরা রয়েছেন, পুলিশের একটি টিম রয়েছেন সেখানে। এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি। এর আগে 8টার দিকে শিবিরের নেতাকর্মীরা, অর্থাৎ এটি চট্টগ্রাম সিটি কলেজটি চট্টগ্রাম শিবিরের দক্ষিণ শাখার অন্তর্গত, সেখানকার সভাপতি সহ নেতৃবৃন্দ তারা একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখান থেকে যারা এই ঘটনায় জড়িত, বিশেষ করে ছাত্রদলের নাম উল্লেখ করেছেন তারা, এবং বলেছেন যে এই হামলা যারা করেছে তারা দেশীয় অস্ত্র শস্ত্র এবং শুধু ছাত্রদল নয়, অন্যান্য বিএনপি বা অন্যান্য যে সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, সেসব সদস্যরা তাদের সাথে যুক্ত হয়ে শিবিরের উপর হামলা চালিয়েছে। একইভাবে পাল্টা দোষারোপ করেছে ছাত্রদলের নেতাকর্মীরাও। তারা বলছে যে ছাত্র শিবির বহিরাগতদেরকে নিয়ে ক্যাম্পাস দখলের একটি অপচেষ্টা এবং আজকে যে ক্যাম্পাসকে উত্তেজিত করা এবং অভিযোগ চলছে। রাকিব, একটু জানতে চাই, এই যে দিনভর উত্তেজনা, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেনি কেন? আসলে এটি সংঘাতের শুরুর যদি উত্তেজনাটা হয় গতকালকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই উত্তেজনা, এবং সেটিকে ঘিরে দিনভর বাকবিতণ্ডা ছিল কলেজ প্রাঙ্গণে। এবং সেখানে আমরা দেখেছি পরবর্তীতে 12টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত, যদিও সেটি কলেজের অভ্যন্তর হয়, পরবর্তীতে এখানকার নেতাকর্মীদের হস্তক্ষেপে সেটি অল্পতেই মিটে যায় এবং কলেজ কর্তৃপক্ষ সেটি হস্তক্ষেপ করে, যেহেতু কলেজে পরীক্ষা চলছিল। এরপরে বিকেল 4টায় এখানে শিবির একটি মিছিল করে, প্রতিবাদ মিছিল। পুলিশ এর আগে প্রস্তুতি ছিল, কিন্তু পুলিশের ভূমিকা ছিল একেবারেই বলা যায় রেফারির ভূমিকা, কিন্তু তারা কোনো ধরনের কোনো পক্ষকে নিবৃত্ত করার বা আটক করার চেষ্টা করেনি। এটি একটি বলা যায় সেফ গেম খেলেছিল পুলিশ, এবং পুলিশের অবস্থান থেকে কিছুটা নিষ্ক্রিয় ছিল। এটি শিবিরও আজকে এই অভিযোগটি করেছে এবং ছাত্রদলই এই অভিযোগটি করেছে। তবে আমরা পুলিশের সামনেও দেখেছি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া হচ্ছিল এবং পুলিশের সামনেই বিকেলবেলা দুজনকে শিবির সন্দেহে মারধর করা হয়। আমরা এখন পর্যন্ত পরীক্ষা ক্লাস বন্ধ করা হয়েছে, পরীক্ষা চললে কোনো সমস্যা হবে না তো? না, দুপক্ষ থেকে আসলে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, দুপক্ষই আসলে কলেজে শান্তি বজায় থাকুক সেটি তারাও চায়। আমরা 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে তাদের সহাবস্থান দেখেছি। আজকে নেতাকর্মীরাও বলেছে, ছাত্রদল নেতাকর্মীরা বলছে, তারা বলছে দুই পক্ষ রাজনীতি করতে পারে, তবে ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যাতে তাদের দল বা কমিটি ঘোষিত করে এই ক্যাম্পাসে রাজনীতি করে, এবং আগামীকালকে যে পরীক্ষা, সেই পরীক্ষার ব্যাপারে দুই পক্ষের থেকে সহযোগিতা থাকবে তারা বলেছে, এবং কলেজের প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আজকে সেটির প্রতিফলন দেখেছি, যখন বিকেলবেলা অনার্সের পরীক্ষাটি মাস্টার্সের পরীক্ষা শেষ হয়, সেক্ষেত্রে ছাত্রদলের নেতাকর্মীরা যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেয় এবং পুলিশ বা প্রশাসন সেক্ষেত্রে সহায়তা করে। ফলে আগামীকালকে যে পরীক্ষা ঘিরে কোনো ধরনের সংঘাত উভয়পক্ষ যে পরীক্ষার্থীদেরকে জিম্মি করার ব্যাপারে পরীক্ষা চলাকালীন সেই ধরনের কোনো ঘটনা হবে না, এটি দুপক্ষ থেকে বলা হচ্ছে। এবং কলেজ কর্তৃপক্ষ আগামীকালকে একটি জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং রয়েছে, সেখান থেকে আসলে তারা তদন্ত কমিটি গঠনের পর দোষী কারা সেটি হয়তো বা তারা চিহ্নিত করবেন। এখন পর্যন্ত এটুকু বলা চলে, আগামীকালকে যে পরীক্ষা নির্ধারিত, সে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত, এবং সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা নিশ্চয়তা দিচ্ছে। আব্দুল্লাহ রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।